আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু ঝাল ঝাল চকলেট। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই চকলেটগুলো। এই চকলেটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে এই ঝাল চকলেটগুলো। দেখুন দেখতে চকলেটগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখে নিন প্রস্তুত প্রণালী। এই চকলেটগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ময়দাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে ময়দাটার সাথে সয়াবিন তেলটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানিটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। আর এই তো দেখুন আমি ডোটা রেডি করে নিয়েছি। এই ডোটা একদম শক্ত হবে না, একদম নরমও হবে না। ডোটাকে এখন উপরে একটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা। এখানে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চুলায় কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যেহেতু ঝাল ঝাল তৈরি করা হবে এজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা ঝাল কম খেতে চাইলে একটু কমিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, এলাচ গুঁড়ো। দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের কিমা। এখানে আমি গরুর মাংসের কিমাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু এটা গরুর মাংস একটু সিদ্ধ হতে সময় নেবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে এই তো দেখুন মাংসের কিমাটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিউব করে রাখা আলু। আলুটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই তো দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি। দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমি একটু ভালোভাবে এটার সাথে গাজরটাকে মিক্স করে নিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে নেওয়াতে আলুটাও একটু ভেঙে ভেঙে গেছে, পুরটাও একটু আঠালো হয়েছে। এই তো পুরটা রেডি। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর যেই ডোটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ডোটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি আবারও কিছুক্ষণ একটু মথে নিচ্ছি। মথে নিয়ে এখন এটা থেকে আমি ছোট করে লিচি কেটে নিব রুটি তৈরি করার জন্য। এই তো দেখুন আমি ছোট করে লিচি কেটে নিয়েছি। এখন এটাকে আমি গোল করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। এখন আমি রুটিটাকে বেলে নিব। আর এই তো আমি রুটিটা বেলে নিচ্ছি। ছোট সাইজের একটি রুটি তৈরি করে নিব আমি। আর এই তো দেখুন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। রুটিটা একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। আর যে পুরটা আমি রেডি করেছি সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটি সাইড থেকে আমি পুরটাকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি পুরটাকে মুড়িয়ে নিচ্ছি, যাতে ভাজার পরে পুরটা বেরিয়ে না আসে। এভাবে এই মুখটা আমি সুন্দরভাবে হাত দিয়ে একটু বন্ধ করে দিচ্ছি। আর দুইটা সাইড হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি চকলেটের মতো করে। দেখুন চকলেটের একটি শেপ দিয়ে নিচ্ছি আমি। আর এটা দেখতে কত সুন্দর, মাশাআল্লাহ একদম চকলেটের মতোই হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এই চকলেটগুলো ভেজে নিব। এই ঝাল ঝাল চকলেটটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এই তো দেখুন আমি চকলেটগুলো তেলে দিচ্ছি। এ পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছে যে তেলটা কতটুকু গরম। তেলটা কিন্তু হালকা গরম আছে। আর চুলার আঁচটা লোতে রেখেই আমি এগুলো ভেজে নিব, যাতে এগুলো মুচমুচে হয়। এই তো একটা পার্ট হয়ে আসছে। এখন আমি একটু উল্টিয়ে নিচ্ছি।
এভাবে 2-3 বার করে আমি এপিট ওপিট করে এগুলাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলার সুন্দর একটি কালার চলে আসে। আর দেখুন চকলেটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই তো সুন্দর একটি কালারও চলে আসছে। আমি আবারও একটু উল্টিয়ে নিচ্ছি। চকলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলাকে নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই চকলেটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। ছোটরা তো এই চকলেটগুলো পেলে খুবই খুশি হয়ে যাবে। আপনারা এভাবে এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারেন। সকাল বা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। পুরে ভরপুর এই চকলেটটা আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।